এবং বিবেক চূড়ামণির আজকের আমাদের বিষয় হচ্ছে গুরুর লক্ষণ। যে এর আগে আমরা শিষ্যের লক্ষণ আমরা পড়েছি, শিষ্যকে কেমন হতে হবে, শিষ্যের কি যোগ্যতা থাকতে হবে, এই সমস্তগুলো আমরা জেনেছি। এবার গুরুর ব্যাপারে আসছি। তার আগে একটু আগের দিন কি পড়েছি সেটা আমরা একটু আবার জেনে নিই। যে আগের দিন পড়েছিলাম মন্দ, মধ্য ও উত্তম বৈরাগ্য, এই থাকলে কি হয়। এবং তার আগে পড়েছিলাম যে সাধন চতুষ্টয়, সাধন চতুষ্টয়ে হচ্ছে কোয়ালিফিকেশন, শিষ্যের কোয়ালিফিকেশন গুরুর কাছ থেকে বেদান্ত শুনবার বা আত্মজ্ঞান লাভ করবার কোয়ালিফিকেশন হচ্ছে তার সাধন চতুষ্টয়, যেটা বলা হচ্ছে যে নিত্যানিত্য বস্তু বিবেক, দ্বিতীয়টা হচ্ছে ইহামূত্র ফলভোগ বিরাগ, তারপর হচ্ছে সমদমাদি ষট সম্পত্তি, এবং চতুর্থটা হচ্ছে মুমুক্ষুত্ব। এবং এই মুমুক্ষুত্বর লাস্টের দিন মুমুক্ষুত্বর যে তিনটে অবস্থা, মন্দ, মধ্যম ও উত্তম মুমুক্ষুত্ব, এবং তার সাথে বৈরাগ্য, এই নিয়ে ক্লাস হয়েছিল। তা আজকে 32 নম্বর শ্লোক থেকে আমরা শুরু করব। টুডে উই আর গোয়িং টু রিড ফ্রম বিবেক চূড়ামণি। So during the last two classes, the one earlier than the last class, we read about the qualifications of the disciple. What ought to be the qualifications of the disciple who wants to listen to Vedanta or to attain self-realization? The four prerequisite qualities that one needs to have as a disciple to have self-realization. And then in our last class, we discussed the various stages of the earnestness of the urge or the inquisitiveness to know the self, which is known as mumukshutva. The inquisitiveness, the eagerness, the urge to know oneself. So there are three kinds of that. The first is the lowest, then the medium, and then the highest. One who is most eager. Today, so in those classes we read about the qualities of the disciple. Today we will be reading about the qualities of the guru. Okay? Because it's a team. The guru and the disciple makes a team. So it's neither only the guru nor only the disciple. It's the guru and the disciple. So এর আগের দিন আমরা 31 নম্বর শ্লোক পর্যন্ত পড়েছিলাম। 33 নম্বর শ্লোক থেকে গুরুর লক্ষণ পড়া হচ্ছে। তার আগে 32 নম্বর শ্লোকটা আমরা একটু পড়ে নিচ্ছি, কারণ আগের দিন 31 নম্বর অবধি পড়া হয়েছিল। তো 31 নম্বর শ্লোকে বলা হচ্ছিল যে এই পথে যারা অদ্বৈতবাদী তারাও কি বলছে, মোক্ষের সাধন সমূহের মধ্যে ভক্তি শ্রেষ্ঠ। এখন অদ্বৈতবাদে আবার ভক্তি শ্রেষ্ঠ, কারণ আপাত বিরোধী কথা মনে হয় আমাদের এটা, যে যার মানে অদ্বৈতবাদী যে হবে তার মধ্যে ভক্তি টক্তি থাকবে না। এটা কিন্তু ভুল, কথাটা ভুল। কারণ গুরুর প্রতি তার ভক্তি বা শ্রদ্ধা থাকতেই হবে। সে যতই অদ্বৈতবাদী হোক, অদ্বৈতবাদী হলেও গুরুকে অস্বীকার করা যাবে না। স্বামীজির এক জায়গায় মানে আধ্যাত্মিক জগতের খুব একটা চূড়ান্ত অবস্থায় স্বামীজি কোনো কিছু ধরে রাখতে পারছেন না। এটা হয়, মনের একটা অবস্থা হয় যেখানে কোনো কিছু ধরে রাখা যায় না, কারণ ধরে হচ্ছে মন। যেমন আমরা বলি যে স্বামীজি সংসার, আমি সংসারী জীব। তো সংসারটা আমার শরীর করে না, সংসারটা মন করে। ঠিক আছে? তা বলছে যে মন দিয়েই আমরা সব কিছু ধরে রাখি। আর যারা এই পথে, যারা মহাপুরুষ, যারা মানে স্পিরিচুয়াল স্টলওয়ার্ড, যারা, তাদের এমন একটা অবস্থা হয় যখন তারা এই মনটাকে কিছুতেই কোনো কিছুর মধ্যে দিতে পারে না। সো অটোমেটিক্যালি তাদের মধ্যে একটা তীব্র বৈরাগ্য এবং ভয়ঙ্কর একটা অবস্থা চলে, যেখানে সে কোনো কিছুই ধরে রাখতে পারছে না। তা স্বামীজিরও এক জায়গায় এরকম হয়েছিল যে স্বামীজি কোনো কিছু ধরে রাখতে পারছে না, সব উড়ে যাচ্ছে। বলা হয় যে সব উড়ে যাচ্ছে। তো এই অবস্থায় স্বামীজি শারদামার কাছে গেছিল, যখন মনের এই অবস্থা, কোনো কিছু ধরে রাখতে পারছে না, কোনো কিছুতে মন দিতে পারছেন না, এবং সব বলছেন উড়ে যাচ্ছে। তা মার কাছে গেছেন, মার সাথে দেখা করেছেন। তো দেখা করে মাকে বলছেন যে মা, কোনো কিছুতে মন রাখতে পারছি না, সব উড়ে যাচ্ছে। তা মা বলছেন, হেসে বলছেন, দেখো আবার আমাকে উড়িয়ে দিও না। তখন স্বামীজি বললেন, যেই জ্ঞানে গুরুর পাদপদ্ম উড়ে যায় ওই জ্ঞান জ্ঞান।
যদিও সমাধিতে বলা হচ্ছে, ওটা সমাধিতে, কিন্তু চোখ খোলা অবস্থাতে গুরু থাকবে। ভগবান বলেন যে চোখ বন্ধ করলে কোনো কিছু না, মানে সমাধি, আর চোখ খুললে গুরু, বাস এই হচ্ছে জগৎ। শিষ্যের জগৎ কি? এই দুটো, চোখ খুললে গুরু আর চোখ বন্ধ করলে সমাধি, এর বাইরে কোনো কিছুতে যেতে পারে। কিন্তু শঙ্করাচার্য কি বলছেন, যে যেখানে গুরুও নেই শিষ্যও নেই, না মৃত্যুর না শঙ্কা না মে জাতি ভেদা, পিতা নৈব মে নৈব মাতা ন জন্ম, ন বন্ধুর ন মিত্রম গুরুর নৈব শিষ্য, চিদানন্দ রূপ শিবহম শিবহম। সেখানে গুরু নেই, কিন্তু এটা কোথাকার কথা? নির্বাণের কথা। তাই বলা হচ্ছে নির্বাণ শতকম, নির্বাণের উপর 6টা শ্লোক। নির্বাণের সময় যখন সমাধি, সেখানে গুরুর কোনো প্রসঙ্গ থাকে না, কারণ সে একাকার হয়ে যায়। কিন্তু তার নিচে নামলেই, দ্বৈতবাদে আসলেই তার একটাই আশ্রয়, সেটা হচ্ছে গুরু। আর একটু নিচে নামলে তখন সে জগতের উপকার, এই মানে একটু মানুষের উপকার করা, এই করা, কিন্তু মন যত যত চড়তে থাকে তখন তখন সবকিছু এগুলো সরে যেতে থাকে। তা বলছে অদ্বৈতবাদীও যে, সেও কিন্তু গুরুর প্রতি তার ভক্তিটা মাস্ট। কিন্তু এইখানে যে বলা হচ্ছে যে মোক্ষের সাধন সমূহের মধ্যে ভক্তি শ্রেষ্ঠ, এই ভক্তিটা কি বলছে? এই যে নিত্য থেকে অনিত্যকে আলাদা করে, অবিদ্যার থেকে যে দেখাচ্ছে যে উৎপন্ন হচ্ছে এই জগৎ, দেখাচ্ছে, অ্যাকচুয়ালি হচ্ছে না, দেখাচ্ছে, দৃষ্টির ন্যায়, ন্যায় মানে যেন, সিমস, তা বলছে দেখাচ্ছে, তা বলছে এই যে জগৎটা দেখাচ্ছে, এই জগতের থেকে সেই নিত্য বস্তুকে আলাদা করে সেই নিত্য বস্তুর প্রতি নিমগ্ন থাকা বা চিন্তন করাই হচ্ছে ভক্তি। এটা হচ্ছে অদ্বৈত পথে ভক্তির কথা বলা হচ্ছে। তাই বলছে মোক্ষের সাধন সমূহের মধ্যে ভক্তি শ্রেষ্ঠ, নিজের স্বরূপ চিন্তন ভক্তি নামে অভিহিত হয়, স্বরূপ চিন্তন। এবং বলছে কেহ কেহ বলেন আত্মার ও পরমাত্মার তত্ত্ব বিচারের নাম ভক্তি। অনাদি অবিদ্যা হইতে উৎপন্নের ন্যায়, এই যে উৎপন্নের ন্যায় মানে উৎপন্ন হয়নি কিন্তু যেন দেখাচ্ছে উৎপন্ন হয়েছে, এটাই মায়া। অনাদি অবিদ্যা হইতে উৎপন্নের ন্যায় দৃষ্ট অনাত্ম বস্তু সমূহ হইতে, এই যে অনাত্ম বস্তু সমূহ যেগুলো মনে হচ্ছে উৎপন্ন হয়েছে, সেখান থেকে নিজের স্বরূপ পৃথক করিয়া বিচারকে অদ্বৈতবাদীগণ ভক্তি শব্দের দ্বারা অভিহিত করিয়া থাকে। So that was the last slok that we read in the last class of Vivek Chudamani. That is, Shankaracharya says, Adi Shankaracharya says that among all the paths for self-realization, devotion is the best one. But what does devotion, but what does it mean by devotion? To think about the nature of yourself is known as devotion by the non-dualist. It's not someone whom you adore as your deity and worship him and love him, not that devotion. Here, according to Shankaracharya or non-dualist, Advaita means, or devotion means to contemplate upon the real nature of yourself, or to discriminate between the real and the unreal. The unreal which seems to spring up from ignorance, which seems to spring up, which seems to come to existence. Seems means that doesn't actually come up, that is not actually born, but seems to be born. To separate yourself from this non-existent or unreal things, to separate your real nature and to think or contemplate on that self. That is what the non-dualists call devotion. That devotion is said to be the greatest path for self-realization. So that was the last verse that we read in our last class. So today, আজকের যে আলোচনা সেটা হচ্ছে, বলছে উক্ত সাধন সম্পন্ন তত্ত্ব জিজ্ঞাসুরাত্মনঃ উপসীদে গুরুম প্রাজ্ঞম ইয়স্ম্যা বন্ধ বিমোচনম। কি বলছেন? উক্ত সাধন সম্পন্ন মানে পূর্বোক্ত সাধন সম্পন্ন, এর আগে যে সাধনের কথা বলা হয়েছে, আত্মনা আত্মার তত্ত্ব জিজ্ঞাসু
তত্ত্ব জানিতে ইচ্ছুক প্রাজ্ঞম মানে জ্ঞানী গুরুন উপসিদেত গুরুর সমীপে উপস্থিত হইবেন যস্মাৎ যে গুরু হইতে বন্ধ বিমোচনম সংসার বন্ধন হইতে মুক্তি ঘটে। মানে এর আগে যেই কোয়ালিফিকেশন গুলো বলা হয়েছে, যোগ্যতাগুলো, মানে সাধন চতুষ্টয়ের সম্পন্ন শিষ্য, যে নিজেকে জানবার জন্য ইচ্ছুক, যে আত্মজ্ঞান লাভ করতে ইচ্ছুক, সে কি করবে? সেই পূর্বোক্ত সাধন সম্পন্ন মুক্তিকাম ব্যক্তি আত্মার স্বরূপ জানিতে ইচ্ছুক হইয়া ব্রহ্মজ্ঞ গুরুর সমীপে উপস্থিত হইবে। এবং তার জিজ্ঞাসা কি? একটাই, কি আমি তাকে কিভাবে জানতে, বা আমি নিজেকে কিভাবে জানব। যেমন স্বামীজি গিয়ে ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি কি ঈশ্বর দেখেছেন? আর এখানে কি বলছে? আমি নিজেকে কিভাবে জানবো। একই কথা। ব্রহ্মজ্ঞ গুরুর সমীপে উপস্থিত হইবেন, এইরূপ গুরুর উপদেশে সংসার বন্ধন হইতে মুক্তি ঘটে। এমন গুরু মানে যিনি সদ্গুরু, তার উপদেশে এই সংসার বন্ধন হতে আমাদের মুক্তি হয়। মানে সংসার বন্ধনের হেতু অজ্ঞানের নাশ হয়, মুক্তি ঘটে। মানে আমার যে সংসার বন্ধনের হেতু, কারণটা কি? অজ্ঞান। কেন? অজ্ঞানের থেকে এগুলো সব উৎপত্তি। তো কারণটা হচ্ছে অজ্ঞান। সে অজ্ঞানটাকে নাশ করবে। যেমন স্বপ্নের মধ্যে আমি দেখছি বাঘ ভাল্লুক আমাকে তাড়া করছে, প্রবলেম আমার বাঘ ভাল্লুক না। প্রবলেমটা কি? ঘুমিয়ে আছি, স্বপ্ন দেখছি। এখন আমি যদি বলি, ঘুমের মধ্যে চিৎকার করি, বাঘকে মারো, বাঘকে মারো, তো আমার পাশে যে জেগে আছে সে কি বাঘকে মারতে যাবে? কারণ সে তো বাঘ দেখছি না, মারবে কি? সে জানে যে তুমি পাগলের মতো বড় বড় করে চলেছ। সে কি করবে? ধাক্কা মেরে ঘুমটা ভাঙিয়ে দেবে। ঘুমটা ভাঙলো, অটোমেটিকলি ঘুম ভাঙার সাথে সাথে বাঘও মরলো, ভাল্লুকও মরলো, সব মরে গেল। আমার একসাথে সমস্ত সমস্যার সমাধান। তাই তিনি কি করেন? গুরু কি করেন? মুক্তি ঘটান। কিভাবে ঘটান? সংসার বন্ধনের যে হেতু মানে কারণ, সংসার বন্ধনের কারণ কি? সংসার না। আমরা বলি না সংসারের থেকে মুক্তি দিন, মানে কি সংসারটা নাশ করে দেবে তোমার? বলছে তা না। সংসার বন্ধনের যেটা কারণ মানে অজ্ঞান, ওই অজ্ঞানটাকে নাশ করে দেবে। যেমন এই ক্ষেত্রে আমার পাশের ব্যক্তি যে জেগেছিল, সে আমার ঘুমটা ভাঙিয়ে দিল, স্বপ্নটা ভাঙিয়ে দিল। স্বপ্নটা ভাঙার সাথে সাথে কি হলো? আমার সমস্ত ভয়, সমস্ত চিন্তা সব শেষ। এটা হচ্ছে মুক্তি। আমরা মুক্তি মানে ভাবি ভগবান সংসারের থেকে মুক্তি দিন, মানে ভগবান আমার সংসার সব ঠিক করে দেবে। সংসার ঠিক করে কোনো লাভ নেই। কেন? ওই বাঘটাকে ঠিক করা যাবে না, কিছুতেই ঠিক করা যাবে না। কেন ঠিক করা যাবে না? ও তো নেই, ওকে ঠিক করবে কি? ও তো আমার কাছে সত্য, কিন্তু যে জেগে আছে তার কাছে তো বাঘটাই নেই। আর আমি চিৎকার করছি, গুরুদেব বাঘটাকে মারুন। গুরুদেব বলছে, বাঘ তুমি তো দেখছো, আমি তো দেখছি না, কি করে মারবো? তাই সে কি করে? ঘুমটাও ভাঙিয়ে দেয়, আমার স্বপ্নটাকে ভাঙিয়ে দেয়। অটোমেটিক্যালি আমার মুক্তি। So here it is said that a disciple who have the prerequisite qualities, those 4 qualities, which we read in our earlier classes, that disciple with the eagerness to know the self, he will approach the guru for salvation, for liberation. Liberation from what? From not this world, the cause of this world. The world is not the problem. What is the problem? Ignorance. From where this world springs up, from where this world seems to exist or come into existence. Suppose you are dreaming, and in your dream you are seeing a lot of wild animals. You are in the forest and a lot of wild animals are chasing you, and you are running for your life. And you scream in your dream, mother, please save me, please save me, please kill the animals. So your mother is awake by your side. What will she do? Will she go to kill the animals? She will say, there are no animals, but to you there are. It's a reality to you. But to one who is awake, he knows or she knows that you are dreaming. So what will you do?
Yes, wake you up. Because that is the cause of your sufferings. Not the wild animals, not the tiger or the bear or any other thing. They are not the cause of your sufferings. But to you, that is the cause of your suffering, isn't it? To one who is dreaming, that is the cause of his or her suffering. But to a person who is awake, to him or her, those animals are not the cause of suffering. The cause of suffering is your sleep, that you are dreaming. So he or she will wake you up, and the moment you wake you up, all your sufferings are gone. That is liberation. So the Guru is not going to annihilate the world because it is not there. He is going to annihilate your ignorance. That is liberation. That is what is liberation. পূর্বোক্ত সাধন সম্পন্ন মুক্তিকাম ব্যক্তি আত্মার স্বরূপ জানিতে ইচ্ছুক হইয়া ব্রহ্মজ্ঞ গুরুর সমীপে উপস্থিত হইবেন। এইরূপ গুরুর উপদেশে সংসার বন্ধন হইতে মুক্তি ঘটে, অর্থাৎ সংসার বন্ধনের হেতু অজ্ঞানের নাশ। এবার কেমন গুরুর উপদেশে হবে, সেই গুরুর লক্ষণ বলছেন। গুরুর লক্ষণ: শ্রোত্রিয় অবৃজিন অকামত ইয়ো ব্রহ্মবিত্তমঃ ব্রহ্মণ্যুপরতঃ শান্ত নিরিন্ধন ইবানলঃ অহেতুক দয়া সিন্ধু বন্ধুরান্মতাম সতাম। বলছে শ্রোত্রিয় মানে যিনি বেদজ্ঞ, যিনি বেদ জানেন। অবৃজিনা মানে পাপ রহিত, যাকে পাপ স্পর্শ করতে পারে না। অকামহত যিনি, যার মধ্যে কোনো কামনা নেই, মানে কামনা শূন্য যিনি। ইয় ব্রহ্মবিত্তমা যে ব্রহ্মজ্ঞ। ব্রহ্মণী উপরত বাহ্য বিষয় ত্যাগানন্তর ব্রহ্মচিন্তায় নিরত। তার বাইরের কোনো চিন্তা নেই, তিনি অনন্তর, তিনি ব্রহ্মচিন্তনেই থাকেন সবসময়, যিনি রত ব্রহ্মচিন্তনে। শান্ত মানে আত্মসুখে তুষ্ট। নিরিন্ধন অনল ইব জ্বলিত কাষ্ঠ, অতএব ধূম শূন্য অগ্নিতুল্য। যেমন কাঠে যখন আমরা আগুন দিই, আগুনটা জ্বলার আগে কি হয়, ধুয়ো থাকে, কিন্তু যেই মুহূর্তে আগুন দাও দাও করে জ্বলে তখন আর ধুয়ো থাকে না। ঠিক সেইভাবে তিনি জ্বলছেন, মানে তার জ্ঞানাগ্নি জ্বলছে, ধুয়ো নেই সেখানে, শুধু আগুন। ধূম শূন্য অগ্নিতুল্য। অহেতুক দয়া সিন্ধু প্রত্যুপকারের অপেক্ষা না করিয়া দয়া পরায়ণ। মানে আমরা যখনই কারো উপকার করি, আমরা তার একটা রেসপন্স চাই, প্রত্যুপকার চাই। উল্টো দিক থেকেও যেন সে আমাকে উপকার করে, বা উপকার নাই করুক, সে আমাকে দেখে একটু হাসবে, একটু বোঝাবে যে হ্যাঁ আপনি আমার উপকার করেছিলেন। 10 দিন পরে দেখা হলেও সে যেন একটু দেখে একটু হাসে, একটু মাথাটা নাড়ায় যে চিনেছি আপনাকে। না করলে আমাদের বিরক্ত হয় যে করলাম ভুলে গেলি, কিন্তু তিনি এই আশা করেন। তাই বলছেন প্রত্যুপকারের অপেক্ষা না করিয়া দয়া পরায়ণ। আনমতাম সত্যম সতাম, আনমতাম সতাম প্রণত সৎকর্মী ব্যক্তিগণের বন্ধু হিতকারী। কেমন গুরু হবে? বেদজ্ঞ, নিষ্পাপ, কামনা শূন্য ও ব্রহ্মজ্ঞ পুরুষ, বাহ্য বিষয় ত্যাগ করিয়া ব্রহ্মচিন্তায় মগ্ন, শান্ত, জ্বলিত কাষ্ঠ, ধূমশূন্য অগ্নির ন্যায় তেজস্বী, অহেতুক দয়াপরায়ণ। তিনি প্রণত সৎ ব্যক্তিগণের বন্ধু স্বরূপ। এখানে এই যে বেদজ্ঞ বলছে, এখন বেদ তো বিরাট ব্যাপার, বেদ বিশাল, পুরো বেদ জানা আগেকার দিনে সম্ভবত এখনো সম্ভব হয় যদি সে সারা জীবন শুধু ওই নিয়েই পড়ে থাকে। কিন্তু তাহলেও তাকে অনেক কিছু পড়তে হবে, ব্যাকরণ পড়তে হবে, তাকে ন্যায়শাস্ত্র পড়তে হবে, এগুলো বুঝতে গেলে। তাই এখানে বেদজ্ঞ মানে বেদের যেটা সারাংশ, যেটা বেদের নির্যাস, সেটা তাকে জানতে হবে। ঠাকুর যেমন বলছেন যে গীতা কিভাবে পড়বে, বলছে গীতা 10 বার উচ্চারণ করো, কি হয়? ত্যাগী।
ওটাই হচ্ছে গীতার সার, যে কর্ম করো, ফলের আকাঙ্ক্ষা করো, ওইভাবে যে বেদজ্ঞ। এমনি বেদজ্ঞ হলেও তো খুবই ভালো, কিন্তু এখানে বেদজ্ঞ মানে এইভাবে যিনি বেদজ্ঞ, যিনি বেদের নির্যাসটা জানেন। বেদের নির্যাস কি? আত্মানম বুদ্ধি, নিজেকে জানেন, যিনি নিজেকে জেনেছেন, মানে তিনি হচ্ছেন তত্ত্ব দ্রষ্টা বা তত্ত্ববেত্তা, তিনি হচ্ছেন তত্ত্ববেত্তা। তাই বলছে বেদজ্ঞ, নিষ্পাপ, কামনা শূন্য, তার কোনো কামনা নেই। তার কামনা নেই বললে, এখন কামনা না থাকলে সত্যি কথা কি, যদি একদম কামনা শূন্য হয়, দেহ থাকে না। কামনা ছাড়া দেহ থাকে। তা কামনা শূন্য মানে তার জাগতিক বিষয়ে কোনো কামনা। যেমন পবিত্রানন্দজি গাইছেন, পার্থিব মোর সব কামনা, সব কামনা ভুলিয়ে দে মা, ভুলিয়ে দে। তার এই জগতের কামনা থাকবে কি, শিষ্যের যেন উন্নতি হয় আধ্যাত্মিক জগতে, এটা তার কামনা, এটা গুরুর কামনা থাকবে। কিন্তু বাহ্য বস্তুর উপরে তার কোনো কামনা থাকবে না। সে যখন গুরু হবে, তার ওই কামনা থাকতে হবে। ঠাকুর একটা খুব সুন্দর উদাহরণ দিচ্ছেন, বলছে পাখি সে সঞ্চয় করে না। ঠাকুর সন্ন্যাসীর কথা বলতে গিয়ে বলছেন সন্ন্যাসীর সঞ্চয় করতে নেই। বলছে যেমন পাখি সঞ্চয় করে না, সে সকালবেলায় বেরিয়ে যায়, সারাদিন এদিক ওদিক ঘুরে, যা খাওয়ার সে খায়, খেয়ে সন্ধ্যাবেলায় সে ফিরে আসে তার বাড়ি, সে কোনো কিছু সঞ্চয় করে না। কিন্তু যদি তার বাচ্চা থাকে, তখন সে খাবে, খেয়ে আবার আসার সময় মুখে করে নিয়ে আসবে, নিজের জন্য, এই বাচ্চা। এই যে কামনা, এটা গুরুর থাকে কি, শিষ্যের জন্য উন্নতি। আমরা পবিত্রানন্দজির চিঠিতেও পাই, পবিত্রানন্দজি ভগবানের আধ্যাত্মিক উন্নতির জন্য চেষ্টা করছেন, প্রার্থনা করছেন। ভগবানকেও আমরা দেখেছি, তিনি আমাদের উন্নতির জন্য প্রার্থনা করছেন, আধ্যাত্মিক উন্নতির জন্য। আমাদের যেন আধ্যাত্মিক অনুভূতি হয়, তিনি ঠাকুরের কাছে প্রার্থনা করতেন এবং বলে বলে করতেন। কারণ ভগবান ঠিক যেমন ঠাকুর, চৈতন্যদেব, শ্রীকৃষ্ণ, এনারা এই পর্যায়ে পড়েন না যেটা এখন পড়া হচ্ছে, কারণ দিস ইজ গ্রামার, এটা হচ্ছে ব্যাকরণ। তারা ব্যাকরণ বহির্ভূত, তারা স্পর্শ করে করে দিতে পারত। আমাদের মানে জন্ম জন্মান্তরের সাধনা তারা এক স্পর্শে শেষ মানে সেটাকে অতিক্রম করে যেতে পারত। তাই তারা এর মধ্যে পড়ে না, কিন্তু কি দেখছি যে তারাও কিন্তু চেষ্টা করছে শিষ্যের উন্নতির জন্য। ঠাকুর পুণ্যকে বলছেন, কি রে ঈশ্বর লাভ করবি না? তার কামনা আছে, বলছেন যেতে তো পারিস, শেষের দিকে বলছেন কিন্তু তোদের কি হবে। মানে কি অদ্ভুত ভালোবাসা, যার সাথে তার কোনো রক্তের সম্পর্ক নেই, তাদের জন্য সে চিন্তিত, বলছে যেতে তো পারি কিন্তু তোমাদের কি হবে, এই কামনা থাকে। কিন্তু এই কামনা জাগতিক কামনার মধ্যে বা কামনার মধ্যে সেটা পড়ে না। আমরা ভগবানকে দেখেছি, ভগবান আমাদের আধ্যাত্মিকতার মানে আধ্যাত্মিক উন্নতির জন্য, ভগবান আমাদের সমাধির জন্য ভগবান ছটফট করতেন। যে ঘটনাটা আমার নিজের জীবনে আমি বলি, যে ভগবান আমার জন্য কাঁদছেন, যে এখনো ঈশ্বর লাভ করলি না, কাঁদছেন তিনি। এবং তিনি তখন যখন সেই 56B পুরনো সেই 56Bর ঘটনা গোশালাতে, যেখানে বেদান্ত সোসাইটির জন্ম, এটা বেদান্ত সোসাইটির মানে ভগবান বলেন যে গোশালা আমার বৃন্দাবন, সেখানে আমরা দেখতাম ভগবান বলে বলে করতেন। মানে কিছু ব্যাটসম্যান থাকে না, বলে 6 মারবে, যে এটাকে 6 মারবো, ও যাই করুক আমি 6 মারবো, ভগবান ওরকম বলে বলে করতেন। ভগবান মানে যেমন অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড করো, এইভাবে ফরওয়ার্ড করার মতন করতেন, ঠাকুরের কাছে প্রার্থনা করতেন। এবং দেখতাম যার জন্য প্রার্থনা করছেন তার সমাধি হচ্ছে, বা তার আধ্যাত্মিক জগতের তারা অনুভূতির রাজ্যে প্রবেশ করছে, একদম চোখে দেখা। তাই কামনা থাকে না তার, কিন্তু কামনা কি কামনা বলছে, জাগতিক কামনা তার থাকে না। কিন্তু যেই মুহূর্তে তার বাচ্চা হলো, মানে জাগতিক বাচ্চা না, জাগতিক সন্তান না, যেই মুহূর্তে তার আধ্যাত্মিক জগতের সন্তান হলো, তখন কিন্তু তার মধ্যে কামনা থাকবে কি, যে তোমার উন্নতি। এটা পবিত্রানন্দজির মধ্যে দেখি, সমস্ত গুরুদেবের মধ্যে যারা সদ্গুরু তাদের মধ্যে এটা দেখা যায়। তাই বলছেন বেদজ্ঞ, নিষ্পাপ,
কামনা শূন্য, যে ব্রহ্মজ্ঞ পুরুষ বাহ্য বিষয় ত্যাগ করিয়া ব্রহ্মচিন্তায় মগ্ন, শান্ত, জ্বলিত কাষ্ঠ ধূম শূন্য অগ্নির ন্যায় তেজস্বী, অহেতুক দয়াপরায়ণ, তিনি প্রণত সৎ ব্যক্তিগণের বন্ধু স্বরূপ। যারা জিজ্ঞাসু, যারা নিজেকে জানতে ইচ্ছুক, তাদের তিনি সঠিক বন্ধু, ঠিক বন্ধু। Here, as the qualification of the Guru, Adi Shankaracharya says that the Guru must know the Vedas. Now, knowing the Vedas is a large thing. It's a huge one. There are 4 Vedas, as we know. So, knowing all the Vedas is a huge task. One has to just go through the Vedas all along the life in order to know it. And it is not possible remaining in here, because you have to work, you have some work for the society, you have to work for your own livings, own livelihood, you have to do these things. And in order to know the Vedas, in order to read the Vedas, you have to know many other things. Like you have to know Vyakaran, grammar in this, you have to know logic, Nyaya. There are many things which you have to study and then really actually come to know the Vedas. So here what does it mean that the Guru must know the Vedas? He must know the essence of the Vedas. Essence of Vedas is known as Vedanta or Upanishad. And what is the essence of Upanishad? Know thyself, or I am verily that Brahman. So he must know this. Knowing means not knowing by heart, not hearing from the Guru or learning from the scriptures, to realize that and to become self-realized person, to have self-realization. So he must know the Vedas. He must be pure, sinless, without any sin. He must be bereft of any desire. Now, bereft of desire means the Guru must have desire. How? For his disciples, so that his or her disciples may enter into the realm of realization in the spiritual world. That is his or her desire. It must be there. But here it is written that he or she must be free of desires. Here this desire means worldly desires. So he must be free of worldly desires. But he must have that desire which will lead you to the depths of realization. That desire must be in him. Okay. Like a mother who is always thinking for her child. He must be like a burning wood without any smoke. When a wood is burning without any smoke, he must be like that. And bold and courageous. And he must be very, very empathetic, kind. Why? Without this kindness, he cannot come down from the realm of that bliss and serve the disciple. Actually, he serves the disciple. He actually serves. So, to sacrifice that state of bliss, the bliss of Brahman, and to come down to this realm of earthly matters and to serve the disciple with the nectar of realization, he must be kind enough. And that kindness, he doesn't expect anything from you in lieu of that kindness. He is not doing any business with you. That okay, I will be giving you this, you must give me this. No. It is unconditional. So he must have this unconditional love, this unconditional kindness, that he will only give and expect nothing from you. And about this burning wood, you mean like it's The knowledge, and the fire of knowledge. And smoke means Smoke means the things which, the thing which
wields the fire. Like yesterday we were reading about we were discussing about the attributes. You know, when you sit near the smoke, you have running eyes, running nose. But when you sit near fire without any smoke, you don't have that. You just feel the heat. So similarly, he is like the burning flame without any smoke, unadulterated knowledge, pure knowledge. বেদজ্ঞ নিষ্পাপ কামনা শূন্য যে ব্রহ্মজ্ঞ পুরুষ বাহ্য বিষয় ত্যাগ করিয়া ব্রহ্মচিন্তায় মগ্ন শান্ত জ্বলিত কাষ্ঠ ধূম শূন্য অগ্নির ন্যায় তেজস্বী অহেতুক দয়াপরায়ণ তিনি প্রণত সৎ ব্যক্তিগণের বন্ধুস্বরূপ, and he is the friend to one who has the urge to know his self. He is the real friend. Such a guru is the real friend of the disciple. এরপরে 34 নম্বর শ্লোকে বলছি, তমারাধ্য গুরুর ভক্ত্যা প্রভ প্রশ্রয় সেবনাই প্রসন্নম তম অনুপ্রাপ্য প্রচ্ছেদ জ্ঞাতব্যম আত্মনঃ। বলছে এই প্রকার মানে যখন শিষ্য সাধন চতুষ্টয় সম্পন্ন শিষ্য যখন গুরুর কাছে নিজেকে জানবার জন্য এই ব্রহ্ম বিষয়কে জানবার জন্য বা এই আত্মতত্ত্ব জানবার জন্য যখন সে গুরুর কাছে যায় এবং গুরু যখন এরকম বেদজ্ঞ নিষ্পাপ কামনা শূন্য এবং আত্মমগ্ন যিনি গুরু তার কাছে যখন যান এই প্রকার সেই তম মানে সেই গুরু মানে গুরুকে ভক্তিয়া মানে ভক্তি সহকারে প্রহব প্রশ্রয় সেবনাই প্রণাম নম্রতা ও সেবা দ্বারা আরাধ্য পূজা করিয়া প্রসন্নম তম প্রসন্ন তাহার অনুপ্রাপ্য করজোড়ে সমীপে উপস্থিত হইয়া আত্মনঃ নিজের জ্ঞাতব্য পরিচ্ছেদ জিজ্ঞাসা করিবেন। কি বলছেন? এই প্রকার মানে এর আগে যা যা বলা হল, এই প্রকার গুরুকে ভক্তি সহকারে প্রণাম নম্রতা ও সেবা দ্বারা প্রসন্ন করিয়া তাহার নিকট নিজের জ্ঞাতব্য বিষয় নিবেদন করিবেন। মানে গুরুর কাছে কিভাবে যেতে হয়, কি যোগ্যতা নিয়ে এবং কিভাবে গিয়ে তাকে এই আত্মতত্ত্ব বিষয়ে জিজ্ঞাসা করতে হয়। কেমন? যে এই সাধন চতুষ্টয় সম্পন্ন হবে, নিজেকে জানবার জন্য যার তীব্র ইচ্ছা, তিনি এমন সদ্গুরুর কাছে গিয়ে কি করবেন? তাকে ভক্তি সহকারে প্রণাম নম্রতা ও সেবা দ্বারা প্রসন্ন করিয়া, প্রথমেই শুনবে না, প্রথমে তাকে প্রসন্ন করতে হবে, তাহার নিকট নিজের জ্ঞাতব্য বিষয় নিবেদন করিবেন। গীতাতেও এটাই আমরা পাই। কি বলছে? তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষ্যন্তি তে জ্ঞানম জ্ঞানিনা তত্ত্বদর্শিনা। বলছে যিনি তত্ত্বদ্রষ্টা পুরুষ, তত্ত্বদর্শিনা, যিনি তত্ত্বদ্রষ্টা পুরুষ মানে যিনি নিজেকে জেনেছেন, যিনি নিজেকে সম্যক রূপে জেনেছেন, পূর্ণরূপে যিনি জেনেছেন, যিনি ব্রহ্মজ্ঞ আত্মজ্ঞ, তাকে কি করতে হয়? তদ্বিদ্ধি, তার কাছে গিয়ে তদ্বিদ্ধি, তাকে জানার জন্য মানে সেই আত্মা বা নিজেকে জানার জন্য কি করতে হবে? প্রণিপাতেন, প্রণামের দ্বারা, পরিপ্রশ্নেন, এই আত্মবিষয়ক প্রশ্নের দ্বারা, সেবায়া, এবং সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করতে হয়। তারপর যখন তিনি সেই প্রণামের দ্বারা, সেবার দ্বারা, আমার প্রশ্নের দ্বারা যখন তিনি সন্তুষ্ট হন, তখন কি করছেন? উপদেক্ষ্যন্তি তে জ্ঞানম, তখন তিনি সেই জ্ঞানের সম্পর্কে মানে সেই আত্মতত্ত্ব সম্বন্ধে তিনি কি করেন? উপদেক্ষ্যন্তি, তখন তিনি উপদেশ দেন এবং তখন সেই উপদেশে কাজ হয়। তখন কি হয়? বলছে আমার সর্ব সংশয় শেষ হয়ে যায়। বিদ্যতে হৃদয় গ্রন্থি সিদ্ধান্তে সর্ব সংশয়া। আমার তার সেই এমন গুরুর উপদেশে
বলছে আমার হৃদয় গ্রন্থি ছেদন হয় এবং আমার সমস্ত যে সংশয় আত্মার সম্পর্কে, ব্রহ্মের সম্পর্কে বা নিজের সম্পর্কে, সেই সংশয় ছিন্ন হয়। উপদেক্ষন্তিতে বিদ্যতে হৃদয় গ্রন্থি ছিদ্যন্তে সর্ব সংশয়া ক্ষীয়ন্তে চাস্য কর্মাণি, এবং তার সাথে সাথে কি হয়, আমার সমস্ত কর্ম ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। ক্ষীয়ন্তে চাস্য কর্মাণি, কখন? তস্মিন দৃষ্টে পরাবরে, যখন তাকে আমি দর্শন করলাম, মানে আমায় যখন নিজেকে দর্শন করলাম, যখন আমার আত্মজ্ঞান বা সেই ব্রহ্মজ্ঞান হলো গুরুর কৃপায়, তখন আমার সমস্ত সংশয় আমার ছিন্ন হয় এবং সমস্ত কর্ম আমার শেষ হয়। গুরু সমীপে জ্ঞান লাভের জন্য শ্রুতির নির্দেশ এইরূপ। শ্রুতি কিভাবে নির্দেশ করছে? শ্রুতি মানে বেদ। বেদ কি বলছে? যে গুরুর সমীপে জ্ঞান লাভের জন্য কি বলছে শ্রুতি? পরীক্ষ্য লোকান কর্মচিতান ব্রাহ্মণ নির্বেদ মায়ান্নস্তকৃত কৃতেন তদ্বিজ্ঞানার্থম সহ গুরুমেবা ভিগচ্ছেদ সমিত পানি শ্রোত্রিয় ব্রহ্মনিষ্ঠম। বলছে কর্মলভ্য ফলসমূহ পরীক্ষা করিয়া ব্রাহ্মণ বুঝিবেন এই সংসারে নিত্য বস্তু কর্মের দ্বারা পাওয়া যায় না। তার আগে তাকে সব কর্ম করে নিতে হবে। কেন? সব কর্ম করে তাকে জানতে হবে যে কর্মের দ্বারা তাকে পাওয়া যায় না। বলছে কর্মের দ্বারা তাকে পাওয়া যায় না, এটা তাকে বুঝতে হবে ফার্স্টে। তাই তাকে আগে সমস্ত কর্ম করতে হবে। তাই বলছে কর্মলভ্য ফলসমূহ, এবং কর্ম করলে তার ফলও পাবে, এবং সেই ফলগুলো সে ভোগ করে দেখবে যে হলো না, নিত্য বস্তু লাভ হলো না। কর্মলভ্য ফলসমূহ পরীক্ষা করিয়া ব্রাহ্মণ বুঝিবেন এই সংসারে নিত্য বস্তু কর্মের দ্বারা পাওয়া যায় না। বলছে নহে ক্রিয়াজন্য, ক্রিয়ার দ্বারা, কর্মের দ্বারা তাকে পাওয়া যাবে না। এইরূপ বুঝিয়া তিনি বৈরাগ্য প্রাপ্ত হইবেন এবং নিত্য বস্তু জানিবার জন্য যজ্ঞ কাষ্ঠ হস্তে লইয়া বেদজ্ঞ ব্রহ্মনিষ্ঠ গুরুর সমীপে গমন করিবেন। কি করতে হবে? যখন তার মধ্যে সে সমস্ত কর্ম করে, কর্ম ফল সেগুলোকে ভোগ করে সে দেখবে এতেও আমার নিত্য বস্তু লাভ হচ্ছে না, তখন অটোমেটিক্যালি তার কি হবে? তার বৈরাগ্য আসবে যে জগতে যাই কিছু করি নিত্য বস্তু লাভ করা সম্ভব নয় এইভাবে। তখন সে বৈরাগ্য প্রাপ্ত হয়ে নিত্য বস্তু জানবার জন্য, মানে নিজেকে জানবার জন্য, এই আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান লাভ করবার জন্য যজ্ঞ কাষ্ঠ হস্তে লইয়া বেদজ্ঞ ব্রহ্মনিষ্ঠ গুরুর সমীপে গমন করিবেন। সেই গুরুর কাছে যজ্ঞের কাঠ নিয়ে সে যাবে। ওইটাই হচ্ছে যে গুরু, আমি জানতে চাইছি, আমি আপনার কাছে এসেছি এই জানবার জন্য। Here it is said that the disciple with all the prerequisite qualities, he approaches to the guru, to such a sadguru, one who is, or one who has the capacity to liberate the disciple, the sadguru. So the disciple with all his prerequisite qualities approaches such a guru to know his self, to have realization of the self. And then what does he do? How to approach him? He has to approach with devotion. So see, devotion is necessary. Whether you are a devotee, whether you are in the path of dualism or non-dualism, you must have this devotion. In dualism, you have a devotion, you have your devotion to a particular deity. If you are a non-dualist, you must have the same devotion to your guru. So devotion is must. That is always required. So to know yourself, one has to approach the guru with devotion, and he has to offer his salutations, pranams, his salutations, and with all simplicity and all softness, he has to serve the guru.
And then when the Guru is pleased with all such activities, then the disciple ought to put forward his desire. What desire? To know the self. Not anything else. Not anything else, but to know the self. Swamin Namaste Nataloka Bandho Karunya Sindho Patitam Tavat Patitam Bhavavdho Manudharatmiya Kataksha Drishtyo Rijva Ati Karunya Sudha Vibrishta বলছে হে স্বামী মানে হে প্রভু নাতলোক বন্ধু প্রণত জনের হিতকারী কারুণ্য সিন্ধু করুণা সিন্ধু তে তোমাকে নমস্কার ভবাবধ সংসার সমুদ্রে পতিতম নাম পতিত আমাকে রিজওয়া মানে সরল অতি কারুণ্য সুধা বিবৃষ্টা করুণামৃত ধারার বর্ষণকারী আত্মীয় কটাক্ষ দৃষ্টিয়া নিজের কৃপা দৃষ্টি দ্বারা উদ্ধার কর। তাই ভক্তি সব জায়গায় লাগবে, সে দ্বৈতবাদেই হোক আর অদ্বৈতবাদী। দ্বৈতবাদে হলে আমার ভক্তি হবে কৃষ্ণের প্রতি বা রামের প্রতি বা কালীর প্রতি বা শিবের প্রতি বা দুর্গার প্রতি। অদ্বৈত হলে সে একই ভক্তি লাগবে, গুরুর প্রতি কিন্তু লাগবে। তাই বলছেন কি প্রণত জনের হিতকারী দয়া সিন্ধু হে প্রভু তোমার সরল করুণামৃত ধারাবর্ষণকারী স্নিগ্ধ কৃপা কটাক্ষপাতের দ্বারা সংসার সমুদ্রে পতিত আমাকে উদ্ধার করো। দ্বৈতবাদ হলে এটা সে তার ইষ্টকে বলতো, কিন্তু একই কথা তাকে বলতে হচ্ছে, তাকে সারেন্ডার করতেই হচ্ছে, তাকে সমর্পণ করতেই হচ্ছে। কিন্তু এখানে সমর্পণটা কার কাছে? এখানে সমর্পণ হচ্ছে গুরুর কাছে, এবং গুরুকে তাকে বলতেই হচ্ছে কি যে প্রণত জনের হিতকারী দয়া সিন্ধু হে প্রভু তোমার সরল করুণামৃত ধারাবর্ষণকারী স্নিগ্ধ কৃপা কটাক্ষপাতের দ্বারা সংসার সমুদ্রে পতিত আমাকে উদ্ধার করো। কি বলছে? যে তুমি আমাকে উদ্ধার করো, এবং কেমন তুমি? তোমার সরল করুণামৃত ধারাবর্ষণকারী স্নিগ্ধ কৃপা কটাক্ষপাতের দ্বারা, মানে তোমার এক করুণা কটাক্ষই আমাকে আমার সংসার বন্ধন থেকে মুক্তি দিতে পারে। তুমি দয়া করে আমার দিকে কৃপা দৃষ্টি দাও। যেমন আমরা কৃষ্ণ নামে বলি হে কৃষ্ণ করুণা সিন্ধু, এখানে কৃষ্ণকে বলছে না, এখানে গুরুকে বলছে, এবং তার কাছে গুরুই কৃষ্ণ, গুরুই রাম, গুরুই রামকৃষ্ণ, গুরুই চৈতন্য, গুরুই সবকিছু। তাই আচার্য শঙ্কর বলছেন গুরুর পাদদেশে সমস্ত তীর্থ। গুরুর প্রতি যদি এই শ্রদ্ধা, এই ভালোবাসা, এই ভক্তি থাকে, তাহলে আর অন্য কারোর প্রতি ভক্তি না থাকলেও কোনো কিচ্ছু আসে না। Here Adi Shankaracharya says beautifully that the disciple who comes to the Guru to know the self, he says that, oh, the benefactor of the good ones and the humble ones, O ocean of mercy, as we say, He Krishna Karuna Sindhu. Similarly, O Guru, O my Lord, O my Master, who are the benefactor of the humble ones and who is the ocean of mercy, kindly look upon me with your grace. Please bestow on me your graceful sight, and with one such graceful sight of yours,
I will be liberated from this ocean of samsara. So here also you see how beautiful the devotion is, but to the Guru. And one who has such devotion, such reverence, such faith for the Guru, for him or for her, nothing else is required. You need not have, if you don't have any reverence or anything for any other, just for your Guru, you will be liberated. But when you have such devotion to your Guru, when you are such faithful to your Guru, then you can never look down upon any other. You will be regarding everyone as the Supreme. So you can never despise or hate anyone. Because once you have self-realization, you will see that not only you are the Supreme, not only that you are Brahman, everything in this entire universe is verily Brahman. So you cannot despise or you cannot hate anyone. But you may have all the reverence, all the faith, all the devotion for just one person, and that is your Guru. And that is enough in itself. আজকে এইটুকুই থাকুক।